আরে স্যার, এত জরুরি তলব করছেন যে কি হয়েছে? আমাকে এত জরুরি তলব করছেন কন? আরে বল্টু শোন, আজকে এক গাড়ি ডেড স্পায়ার ওষুধ আসতেছে। ওই ওষুধগুলা আজকের রাতের ভেতরে সমস্ত হাসপাতালে হাসপাতালে পৌঁছায় দেওয়ার লাগবো। আর আমাদের এখানে হাফ গাড়ি ওষুধ নামায়া নিবি, ঠিক আছে? আরে স্যার, আপনাকে ও নিয়ে চিন্তা করা লাগবে না, শুধু আপনি আমার দিকটা দেখেন, আমার দিকটা একটু দেখেন, আমার একটু বেতন টেতন একটু বাড়াইয়া দিয়েন, আপনার ও নিয়ে টেনশন করা লাগবে না। আমাদের পাশে যে চিরঞ্জিরি হাসপাতাল আছে না, ওখানে তো আজ 10 কার্টন ওষুধ দেওয়া লাগবে, ডেড স্পায়ার ওষুধ। ওখানে নাকি এই ডেঙ্গুর জ্বরের রোগী বেশি হচ্ছে, এজন্য ওখানে ডেড স্পায়ার ওষুধের চাহিদা বেড়ে গেছে বেশি। তোর বেতন করি নিয়ে টেনশন করা লাগবো না, তোর বেতন করি আমি বাড়াইয়া দিব। খালি বেতন করি টাকা 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 করিস। কাম তো ঠিক মতন কর, কাজ কামের বেলায় নাই, খালি বেতন বেতন করিস। আর শোন, এখন ডেঙ্গু জ্বরের রোগী বেশি। এখন যত ওষুধ সেল দিতে পারবি তোর বেতন তত বাড়বো, এইটা মাথায় রাখিস। আরে স্যার, এই ডেড স্পায়ার ওষুধ বেচা আপনি তো ফুলে পেঁপে উঠছেন, কিন্তু আমি তো যে গরিব সেই গরিবই রয়ে গেলাম। তাহলে আমার দিকটা একটু দেখেন, মোটা মোটা অঙ্কের টাকা আপনি বাড়িতে নিয়ে যান, আমারে 500 টাকার নোট ধরাইয়া দেন। এতগুলো ওষুধ বেশি আমি, তবুও আপনারে হচ্ছে না। আরে কালাচুদা, এতগুলো টাকা লয়ে যাই, কাকেরে দিতে হয় তুই জানিস? এতে মন্ত্রী মিনিস্টার এমপি সবাই আছে, সবাইরে ভাগ দিতে হয়, না হলে কি এই কালো বাজারের ব্যবসা করা যায়? এই ডেড স্পায়ার ওষুধ ধরা পড়লে কয়েকদিনের জেল হবো জানিস? সারা জীবন আমি তো জেলের থেকে বাইরে হইতে পারবো না, সাথে তুইও মরবি। তোর ওসব আমি কিছু জানি না, আমাকে কিছু টাকা বাড়াইয়া দিন। আমার এই বেতনে আমারে চলে না, আমার বউ বাচ্চা না খেয়ে মরতেছে, আমার কিছু টাকা বাড়াইয়া দেন, নাইলে আমি আপনার সাথে আর কাম করব না, এই 2 নাম্বারই কাম আমি আর করব না, আমার কিছু টাকা বাড়াইয়া দেন আপনি। আরে দূর একালা সুদা, ঠিকসে কাম কর, আর আজকে রাইতে ওষুধগুলা সব ঠিকঠাক মতন ডেলিভারি দিয়া দে। তারপরে তোরে দেখতাছি, তোরে আজকে রাইতে কিছু টাকা বাড়াইয়া দিমুনি। আজকে মালটা ঠিকঠাকভাবে সেল দিয়া দিস। আর আমাদের হাসপাতালে একটু বেশি বানাই রাখিস মাল, কারণ আমাকে হাসপাতালে ডেঙ্গু জ্বরের রুগী তো বেশি আসছে। আর যে রুগী পেশেন্টগুলো আছে সবারই ডেঙ্গু জ্বরের এই ডেড স্পায়ারও মালই দিয়ে দে সবাইরে, নাইলে এরা যদি চলে যায় আমাদের ব্যবসা তো লাড়ে উঠবো, আমরা তো টাকা পাইবো না। এরা যাতে কিছুতে সুস্থ না হতে পারে এই দিকটা খেয়াল রাখিস। স্যার, ও নিয়ে চিন্তা করা লাগবে না, আমি এদিকটা সব কিছু ঠিকঠাক মতনই দেখি। ওই যে কালকে রাত্রে যে 26 নাম্বার বেডে যে রুগীটা আসছিল না, ওনারে তো কালকে রাত্রির থেকে এই ডেড স্পায়ার ওষুধ 4বার খাওয়ানো হয়েছে। এখন তো আর খাওয়াই নাই, এখন যে আবার খাওয়াইয়া দিমু। আরে কেলাচুদা, 26 নাম্বার বেডের রুগী আমার বাবা, খানকির ছেলে করেছিস কি? আমার বাবাকে ডেড স্পায়ার ওষুধ খাইয়ে দিছিস। আমার বাবা এই ডেঙ্গু জ্বরে 4-5 দিন বাড়িতে ভুগছিল, আমার হাসপাতালে অ্যাডমিট হয়েছে। খানকির ছেলে, তুই তো আমার বাবাকে মেরেই ফেলেছিস। শিগগিরই চল, আমার বাবার কাছে চল। এই ডেড স্পায়ার ওষুধ আমার বাবাকে কেন দিয়েছিস তুই জানিস না? ও আমার বাবা 26 নাম্বার বেডের রুগী। শিগগিরই চল, বাবার কাছে চল, আর জন্য ওষুধ দিস না, শিগগিরই চল, শিগগিরই চল। স্যার, ওই যে কথায় আছে না, পাপ করলে তা ভুগতে হয়। 26 নাম্বার বেডের রুগী আপনার বাবা, আপনি কি আমারে কইছেন? ওনারে তো সেলাইন পর্যন্ত দিয়েছি ডেড স্পায়ারের। আপনি ডেড স্পায়ারের মালের ব্যবসা করেন, সারা দেশের মানুষ তো আপনার ওষুধ খেয়ে মরতেছে, তাইলে দেখেন আপনার ওষুধে আপনার বাবাই মরবো। বল্টু রে, আমারে অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে, চল রে আমার বাবার কাছে চল। আজকের থেকে আমি আর এই ডেড স্পেয়ার ওষুধের ব্যবসা আর কোনো না। আমার কারণে অনেক নিরীহ মানুষ মরতেছে। আজকে আমি বুঝলাম পাপ করলে তা ভুগতে হয়, আমার নিজের বাবাই মরছে আজ। শিগগিরই আমার বাবার কাছে চল, কি যেভাবে হোক আমার বাবাকে বাঁচাতে হবে। তাইলে আজকে বুঝছেন তো, পাপ করলে তা ভুগতে হয়। আপনার কারণে হাজার হাজার নিরীহ মানুষ মরছে, এই ডেড স্পেয়ারের ওষুধ খায়া কত না মানুষ জানি মরছে। আজকে আপনার ওষুধের কারণে আপনার বাবাই মরবো আজকে। চলেন চলেন, আপনার বাবার কাছে চলেন, আর চিন্তা ভাবনা করে লাভ নাই। শিগগিরে যায় দেখি ওনারে বাঁচানো যায় কিনা।